আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে বন্যা পরিস্থিতির নিয়ন্ত্রণ না হতেই আবার আজকে সোমবার ভারতের ফারাক্কা ব্যারেজের 109টি গেটই খুলে দেওয়া হয়েছে, যার ফলে বাংলাদেশে একদিনে পানি প্রবেশ করবে 11 লক্ষ কিউসেক পানি। যার ফলে বিভিন্ন অঞ্চল, যেমন দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা প্লাবিত হতে পারে ভয়াবহ মাত্রায়। সেটি হলো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলো ভয়াবহভাবে বন্যা দেখা দিতে পারে। যাই হোক, আজকে কথা বেশি বাড়াবো না, বেশি কথা বলার সময়ও নাই, বেশি কাহিনী করব না, বেশি কথা বাড়ানোর দরকার নেই। বিষয়টা হলো, এই যে জায়গাগুলোতে বন্যা পরিস্থিতির অবস্থা খারাপ হতে পারে, সেই জায়গাগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাতের বেলা পানি যদি হুট করে চলে আসে, তাহলে আমাদের জন্য আসলেই খুব বিপদ হয়ে দাঁড়াবে। যার ফলে আমাদের যারা শিশু আছে, যারা বৃদ্ধ আছে এবং যারা অন্তঃসত্ত্বা মা আছেন, এদের সকলকে সময় অনুযায়ী নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। এবং আমাদের যাদের গবাদি পশু আছে, তাদের এই গবাদি পশুকে আমরা নিরাপদ স্থানে অবশ্যই নিয়ে যেতে হবে। এবং বাড়ির যে মাল সামানাগুলো সাধারণভাবে বহন করা যায়, যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে, এগুলো যদি সরানো সম্ভব হয়, সরানোর চেষ্টা করতে হবে। এ বাদে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে যে এই ভয়াবহ রূপটা, মানে বিপদ আসার আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিপদ যদি চলে আসে, বাংলা ভাষায় একটা কথা বলে না, যে চোর চলে গেলে বুদ্ধি আসে। চোর চলে গেলে বুদ্ধি আসার দরকার নেই। বন্যায় বড় আকারে ক্ষতিগ্রস্ত হওয়ার আগে আমাদের নিরাপদ স্থানে যেতে হবে এবং শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড় অথবা মোমবাতি, ম্যাজ, যে যে জিনিসগুলো আছে, শুকনো কাপড়, এই যে প্রয়োজনীয় যে ওষুধপত্র, এই জিনিসগুলো আমাদেরকে সংরক্ষণ করে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। মেহেরবানি করে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, বিশেষ করে যারা ত্রাণ দিতে যাচ্ছেন, আসলে ত্রাণের কথা বলতে গেলে লজ্জা লাগে। আমরা এক ভাইকে সহযোগিতা করছি, এমনও তো হতে পারে আমরা যে স্থানে আছি সেই স্থান বন্যা প্লাবিত হয়ে যাওয়ার কারণে তারাও আসছে। তাহলে বিষয়টা হচ্ছে কি, সহযোগিতা। তাদের প্রতি আমাদের একটা কর্তব্য, সেটা আমরা পালন করতেছি। এটা ত্রাণ বা আমরা সহযোগিতা দিতে চাচ্ছি না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে, আমরা তাদেরকে দেখতে যাচ্ছি, বা তাদের জন্য আমরা কিছু হাদিয়া তোহফা নিয়ে যাচ্ছি, এরকম বিষয়টা আসলে ভালো হয়। বিশেষ করে যারা এই সহযোগিতার জন্য যাচ্ছেন, যারা দেখতে যাচ্ছেন পরিস্থিতি, এবং লক্ষ্য করা যাচ্ছে যে ম্যাক্সিমাম আমরা ভিডিও বানানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য যাচ্ছি, এগুলো ঠিক না। যে আপনি মোবাইল নিয়ে ভিডিও করবেন, মানুষজন দেখবে, ভিউ বাড়বে, ইনকাম করবেন। আর ইনকাম তো কতই করেন, ইনকাম না একটু কম করেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এই বন্যা কবলিত এলাকায় সাহায্য দিতে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা সাথে যাচ্ছে। আর বাবা, আম্মা, বোন, বাপা, এই সময়টায় না গেলে হয় না। টিকটক ক্যামেরার সামনে তো কতই আসেন, কতই কাহিনী করেন। এই কাহিনীটা এই বন্যার বিপর্যস্ত মানুষের সামনে গিয়ে না করলে হয় না। কাহিনী করার সময় আছে। তো যাই হোক, এখন কাহিনী করার সময় না। আর এরপর আরো একটা জিনিস দেখলাম, যে কাহিনী শুরু হয়ে গেছে। বন্যার তো যে এলাকাগুলি আছে, এই এলাকাগুলিতে যে সমস্ত ব্যবসায়ী আছে, তাদের ব্যবসায়ীরা শুকনো খাবার বা যে সমস্ত খাবারের জিনিসগুলো দেওয়ার জন্য মানুষ কিনছে, এই জিনিসগুলো মজুত করে তারা দ্বিগুণ দামে বিক্রি করছে, তার দাম বাড়িয়ে দিচ্ছে। এটা কি ভাই, যে কি? আজকে তো তারা বিপদে আছে, কালকে তো আমি আপনি তো বিপদে পড়তে পারি, আমার একটা শিশু বাচ্চা বিপদে পড়তে পারে, আমার বৃদ্ধ মা বাবার বিপদে পড়তে পারে, আমার অন্তঃসত্ত্বা ওয়াইফ বিপদে পড়তে পারে। আরে ভাই, একটু ভাবুন, একটু ভাবুন, বিবেকের চক্ষু দিয়ে ভাবুন, এগুলো ঠিক না। আর যে সমস্ত ইউটিউবার, যে সমস্ত ব্লগার, বা যারা মোবাইলে ভিডিও করছেন, মেহেরবানি করে আপনাদের কাছে করজোড় অনুরোধ, আপনারা কেউ ভিউ বা লাইক কমেন্ট বাড়ানোর জন্য করেন না, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন। আর আমার এই ভিডিওটি যারা দেখছেন, তারা আমার ভিডিওটি
মানে শেয়ার করবেন আমি তা বলছি না, দরকার নাই, আমার ভিউ দরকার নাই। আপনারা আপনাদের স্থান থেকে আপনাদের যাদের প্রতিবেশী আছে, যাদের আত্মীয় স্বজন আছে, সকলকে সচেতন করে তুলুন। এই পানি হুট করে আসার আগে যেন সবাই নিরাপদ স্থানে যায়, সবাই একটা ভালো পরিবেশে আশ্রয়ে তারা চলে আসতে পারে। আর আরো একটা জিনিস হচ্ছে কি, যারা বাংলাদেশের উঁচু অঞ্চলে আছেন, খুলনা বা যশোর এই জাতীয় যে এলাকায় আছেন, তাদের যারা আত্মীয় স্বজন আছে ওই বন্যা কবলিত এলাকায়, তারা অবশ্যই যেন চলে আসে বা আসার জন্য আপনারা ফোন দিয়ে দিয়ে অনুরোধ করবেন, এবং এই কয়টা দিন তাদের সাথে সৌজন্যতা ব্যবহার করুন। কারণ আজকে তারা আপনার এখানে বেড়াতে আসবে কিছুদিন সাময়িক সমস্যার কারণে, কাল তো আপনারও যেতে হতে পারে। তাই বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব, যারা বন্যা কবলিত এলাকায় আছেন, আপনাদের যাদের যে আত্মীয় স্বজন আছে, আপনারা সবাই সেই উঁচু অঞ্চলে চলে যান। আমাদের শক্ত হাতে একনিষ্ঠভাবে সবাই মিলেমিশে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। আমরা সবাই যদি মিলেমিশে কাজ করতে পারি, বাদ বাকি সহযোগিতা আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ।